ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের সংযোগস্থল নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় এখন অটোরিকশার দখলে। মহাসড়কে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের চোখের সামনেই গড়ে তোলা হয়েছে অবৈধ স্ট্যান্ড। ফলে দেশের গুরুত্বপূর্ণ এ প্রবেশ পথে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, যা নরক যন্ত্রণায় ফেলছে কয়েক লাখ যাত্রী ও চালককে। নিরাপত্তা না জানি অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই যে অটো দিয়া যায় যে অনেক জানি নিরাপত্তা নাই, এটা নিরাপত্তা নাই। অনেক অটো চলে না, চলা ঠিক না। অনেক আমগো বিকল্প কোনো কিছু যদি গাড়ি ঘোড়া থাকতো তাহলে আমরা সেই গাড়ি দিয়ে যাইতাম। গিয়ে আমরা যেভাবে চলাফেরা করি রাস্তাতে, ওইখানে আমাদের নিরাপত্তাহীনতাই মতোই। কারণ এখানে যদি প্রশাসন সক্রিয় থাকতো তাহলে কিন্তু আমরা আসতে পারতাম না। এখন যে প্রশাসন আমাদের বা তাদের যে সুবিধাটা দিছে এই জন্যই তারা আসতে পারতেছে এবং এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। মানে আমরা হচ্ছিলাম, ঘাবড়াইতেছিলাম যে আমরা অনেকদিন পরে আসছি, আমরা ওই এলাকা থেকে আসছি করি না, কিন্তু আমরা বলতেছি এটা কিভাবে সম্ভব। আমাদের মানে ভয় লাগতেছিল আসতে, এবং আসলেই রিস্কি অনেক। কারণ অটো যেই ধরনের যানবাহন আমরা জানি খুব সহজেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটার ব্রেকটাও কমই না। এই অটোগুলা ফুললি এই হাই রোডে উল্টা পথে আসতেছে। আসলে এটা যে কিভাবে সম্ভব ওরাই জানে। আমরা তো মানে জিম্মি হয়ে গেছি, মানে আমরা আসতে হবে, কিভাবে আসবো এটার কোনো ওয়ে নেই। সরজমিনে দেখা গেছে কাঁচপুর ব্রিজের দুপ্রান্তেই দাপিয়ে বেড়াচ্ছে শত শত ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। চালায় গরিব মানুষ, কি করবো। আচ্ছা, না এটা তো আপনি এই যে কিছুদিন আগে দুর্ঘটনা, 2 দিন পর ঘটনা, আপনার এই যে সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে যেভাবে আপনাদের দৌরত্ব, আপনাদের কি পুলিশের অনুমতি দেওয়া আছে কিনা? না এটা অনুমতি দেওয়া নাই। পুলিশ ধরলে কোনো টাকা পয়সা লাগে? টাকা পয়সা লাগে বলতে কি, একটা মামলা দেয়, রেখার বিল দেয়, সেটা দিয়ে আনতে হয় গাড়ি। তাহলে আপনারা মানে এই যে মহাসড়কে গাড়ি চালাচ্ছেন, এটা কি বৈধ? এটা বৈধ না, এটা অবৈধ। তারপরেও আমরা কেন চালাচ্ছেন বলেন তো? চালাই, পেটের দায়ে চালাই। এটা বন্ধ করে দিলে কেউ চালাবে না। এখন তো এইদিকে যাত্রী কম দেখে এইদিকে চালাই, মনে করেন দুর্ঘটনা ঘটে, এই যে অ্যাক্সিডেন্ট হয়, দেখেন না? হ্যাঁ দেখি। তোমরা কেন চালাও বলো তো? তো এই প্যাডের টানেই তো চালাইতে হয়। তো এদিকে চালাই যদি অনেক আঙ্গ কিছু একটা ক্ষতি হয়, এর তো যাত্রী চিন্তা তো তোমরা করো না? চিন্তা তো সবার করতে হয়। মনে করেন আমাকে তো ঘুরে যাবো এই রাস্তায়, নিচে ব্রিজের নিচ দিয়ে ঘুরে যাবো। ব্রিজে ঘুরতে কেন? এই হাইওয়ে মহাসড়কে তো তোমাকে আমি এই বন্ধু কতবার দেখলাম তুমি চালাচ্ছ, তোমাকে আমি তো এই বন্ধু দেখে রাখছি, দূর থেকে দেখছি, এখন তোমাকে আমি ফলো রাখছি। আপনি নিচ দিয়ে ঘুরে যাবো ভাই, আপনার এখন কেন যাবে তুমি উল্টো পথে? আচ্ছা, আপনি বললে আমি লাগে ঘুরে যাবো কেন? বললে আপনি বললে আমি এখন ঘুরে যাবো। ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে মহাসড়কের ওপরেই স্থায়ী স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। কিন্তু এ সরু প্রবেশ পথে অটোরিকশার জটলার কারণে যানবাহনের গতি থমকে যাচ্ছে। অনেক সময় 1 কিলোমিটার পথ পার হতে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, মহাসড়ককে দ্রুতগতির যানবাহনের মাঝখানে এ ধীরগতির অটোরিকশাগুলোই দুর্ঘটনার প্রধান কারণ। অটোরিকশাগুলো হুটহাট লেনের মাঝখানে চলে আসায় প্রায় বড় দুর্ঘটনা ঘটেছে। যাত্রীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের নিয়মিত টহল থাকলেও তাদের সামনেই অটোরিকশাগুলো স্ট্যান্ড বসিয়ে যাত্রী তুলছেন। পুলিশের এই রহস্যজনক নীরবতা ও তদারকির অভাব সাধারণ মানুষের মধ্যে তীব্র হতাশ ও ক্ষোভের সৃষ্টি করেছে। যাতে উল্টো পথে গাড়ি না চলে, যাতে একটা সুব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, এবং আর কোনো মানুষ যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়, এটা হচ্ছে আমার দাবি। অটোগুলা যে চলাফেরা করতেছে হাই রোড দেওয়া, এই গাড়ি করতে রোডে ওঠাই পারমিট নেই, এই রোডেও তো তার পারমিট নেই। তারপর তারা হাই রোডে উল্টা রোড চলাফেরা করতেছে, যাতে করে মানুষের অনেক দুর্ভোগ হইতেছে। যেমন এই যে রোড গাড়ি চলাফেরা করতেছে, এই যে গাড়িগুলা এই যে চলতেছে, বাই চান্স চিটাগাং থেকে যে গাড়িগুলো আসতেছে, ওরা তো ব্রেক নিতে পারে না, কারণ তারা ডাইরেক্ট আসতেছে। এখন গাড়িগুলা মাঝখানে দাব মেরে দিয়েছে, কারণ তারা বেপরোয়া আসতেছে, আর গাড়িগুলো তারা চলে যাচ্ছে। আমাদের যে এখানে ডালে প্রায় তো অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকগুলো বাচ্চাদের প্রাণ গেছে, বড় মানুষের প্রাণ গেছে। দ্রুততম সময়ের মধ্যে এই অবৈধ অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ, মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধ না করলে ঢাকার প্রবেশ পথের এই সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, জনবল সংকটের কারণে টহল কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। ভাই এই যে আমি কিছুক্ষণ আগে আপনার যে কাঁচপুর ব্রিজের নিচে আছে না ভাই,
হ্যাঁ এখানে ভাই ওদের যে অটো যে অবৈধ উল্টো পথে চালায় ভাই, ওরা ভাই আমি মানে কেউ মানতেছে না। ওদের আমি জিজ্ঞেস করলাম, ওরা বলে যে আমরা এখানে গাড়ি তুললে টাকা দিয়ে দিই ভাই, বুঝছেন? টাকা দিয়ে চলে। হ্যাঁ মানে বলতেছে যে ওরা টাকা দিয়ে চলে। এবং ভাই এই যে ওনার আমি জিজ্ঞেস করলাম, আমি আমার একটু তুলে বক্তব্য দেন, আপনি কাকে টাকা দেন? তো বললে যে এমনি না, আমরা গাড়ি ধরলে গাড়ি ছুটাই নিয়ে আসি। আমি বললাম আপনার যে এই যে এনে কত বড় মামলা টাকা দেয়, হ্যাঁ মামলা টাকা দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি বললাম যে আপনি যে গাড়ি যে উল্টো পথে আপনারা চালান, এই যে মানুষ কিছুদিন আগেও একটা মাইক্রো অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেল, একটা মহিলা মারা গেল বৃদ্ধা, তো আপনারা কেন চালান? কয় ভাই আমরা পেটের দায়ে চালাই আর কি। এখন হ্যাঁ পেটে দেয়া চালায়। হ্যাঁ এইগুলো বলে আর কি আমাদের। এখন ভাই আসলে এই বিষয়ে ভাই এই যে আপনারা কি মানে পদক্ষেপ নিয়েছেন? আমরা শুনেন, আমরা যে এইখানে এই কাশপুর ব্রিজে নিচে 60টা জায়গায় আমরা যদি লোক দিতে পারতাম তাহলে আমরা এটা মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারতাম। আচ্ছা এই জায়গাটার ভিতরে উল্টা চলে, এরা উল্টা চলে। আমরা প্রতিনিয়ত কিন্তু 10টা 15টা করে গাড়ি ধরে কিন্তু আমরা মামলা দেই। এই মামলা টাকাটা জরিমানা দেয় ওই যে আমাদের ইয়াতে ইউকেশ বিকাশে অথবা এমনি ক্যাশে, তখন এটা মনে করে যে টাকা নেয়। এরকম ভাবে যদি কেউ যদি সিএনজি থ্রি হুইলার চলাচলকে কেন্দ্র করে, যে ভাই আমার বক্তব্যটা এরকম স্পেসিফিক, যদি কেউ সিএনজি থ্রি হুইলার থেকে যদি কেউ টাকা নেয় তাহলে ওইখানে বাইন্দা রেখে আমার ফোন দিব, আমি চাঁদাবাজি মামলা নিব। অবশ্যই ভাই, এটা পুলিশের নাম করে হোক আর সরকারি হোক, যার নামই হোক না কেন। জি ভাই জি। আমরা আমাদের লোক বলে স্বল্পতার কারণে আমরা প্রত্যেকটা মোড়ে বা পয়েন্টে পয়েন্টে দিতে পারি না। জি ভাই। তারপর আমাদের এই যে এখন আমাদের মেঘনার ইয়েতে মোগরাপাড়া এলাকা ডাকাতি হওয়ার কারণে আমরা রাত্রেবেলা টহল বৃদ্ধি করছি বেশি, আর দিনের বেলা টহল বৃদ্ধি করছি কম, যার কারণে আমাদের লোক স্বল্পতার কারণে মূলত আমরা এই করাটা পারতেছি না। কাঁচপুর ব্রিজের ঠিক দুপাশেই একটি ফাঁড়ি ও একটি হাইওয়ে থানা থাকা সত্ত্বেও অটোরিকশার এই দৌরত্ব থামছে না। সুলতানা রাবেয়া, এশিয়ান টেলিভিশন।